আসলে আমরা এই মুহূর্তে যে সিচুয়েশন আছি এটা বলার মতো না। আমার ফ্রেন্ড আমিও হরকুলের উপর বসছি, এখানে কোনো গাড়ি নাই তো এই জন্য আর কি মেইন সমস্যা হচ্ছে এখানে আমরা 5 জন একটা রিক্সার মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম তানবীর। গত শুক্রবারে আমরা গিয়েছিলাম হাটাজারি এলাকার পাহাড়ি কৃষি ফার্ম এলাকায়। নর্মালি এর আগে দুই একবার আমি গিয়েছিলাম। আমি কৃষি ফার্মের যেই আর্মি বেস ক্যান্টনমেন্ট আছে ওইখানে ঘুরে চলে আসছি, পাহাড়ি এলাকায় যাওয়া হয় নাই। বাট আমার বন্ধুরা বললো যে এইবার একটু পাহাড়ে ঘুরে আসি, তো ওদের সাথে আর কি পাহাড়ের সৌন্দর্যটা দেখতে গেলাম। আমরা বাসা থেকে 3:30 দিকে করে বের হই, ওইখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা বেজে যায়। এরপর ফ্রেন্ডরা বললো যে আগে একটু ক্যান্টনমেন্টের জায়গাটা ঘুরে দেখি, এরপর না হয় আমরা যাব। এখানেও আর একটু লেট হলো, প্রায় অলমোস্ট আমাদের 4:30 তো বেজে গেছে সব কিছু দেখতে দেখতে। এরপর আমরা সামনে আগাচ্ছিলাম, আমরা মোট 5 জন গেছিলাম। এর মধ্যে আমি আর আমার ফ্রেন্ড পিছনে পড়ে গেছি, আর বাকি 3 জন সামনে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর পুরো জায়গাটা যে এত সুন্দর এবং এত প্রাকৃতিক ন্যাচারাল, মানে যেগুলো আসলে দেখলে চোখ জুড়ে কী বলবো, একেবারে মন খুশি হয়ে যায় এরকম দৃশ্য দেখলে। যেহেতু আমি শহর এলাকায় থাকি, তেমন একটা এগুলো দেখা হয় না। বন্ধুদের আবদার এবং নিজের ইচ্ছাও ছিল যে আজকে একটু পাহাড় ঘুরে আসি, তো এই জন্য আর কি আমরা বের হলাম। তো যেতে যেতে দেখলাম সামনে একজন পিচ্ছি, ও আমাদেরকে বলতেছিল যে ভাইয়া এরকম এরকম আপনারা এদিকে গেলে ভালো হবে আপনাদের জন্য, যেহেতু আমরা এর আগে আসিনি। তো ও আমাদেরকে একটু করে পথটা দেখাই দিচ্ছে। এরপর ওঠার সময় কিছু মুরব্বিকে দেখলাম, কিন্তু প্রথমে বুঝতে পারি যে আসলে এখানে কী হচ্ছে। পরে যখন উপরে আসি তখন বুঝতে পারি আসলে আজকে শুক্রবার যেহেতু ছিল, এখানে উপরে একটা মাজার আছে। মাজারের নাম সম্ভবত মদ্দরকিল মাজার, এরকম কিছু একটা হবে। তো আসলে আপনারা পুরো মাজারটা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা পাহাড়ের উপরে একেবারে। এখানে তেমন একটা জনবসতি নাই বললে চলে এটা এলাকার, এবং ওইখানে কোম্পানি যে কোম্পানিগুলো আছে কোম্পানির যিনি পরিচালক তারই মসজিদ। এরপর আমরা ওইখানে জায়গাটা দেখে আমরা যেটা মেইন বেস বা মেইন পথ ওইদিকে আমরা আগাচ্ছিলাম। আমরা একেবারে পাহাড়ের উপরে যাব, আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো যে আসলে পাহাড়ের সৌন্দর্যটা কীরকম। এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা যেই পাহাড়ে যাচ্ছি বা যেই পাহাড়ে আমরা উঠতেছি, মূলত এই পাহাড়টা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে একজনের মামার আন্ডারে থাকে আর কি পাহাড়টা। তিনি এটার দেখাশোনা করে, সব কিছু তারই আন্ডারে থাকে। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। মানে পুরো জায়গাটা যে এমন একটা অবস্থা, প্রথমবার যদি আপনারা আসেন আপনারা বই পাবেন। আমরা যখন যাচ্ছিলাম, যত সামনে আগাচ্ছিলাম তত আমাদের বইটা বাড়তেছে, কারণ জায়গাগুলো এত উঁচু নিচু যে কখন যে কী হয় কেউ ঠিক বলতে পারি না। এই যে আমিও আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম, আমার বন্ধুরা সবাই আগে ছিল, আমি পিছনে ছিলাম। যেহেতু আমি একেবারে ভিডিও করে করে যাচ্ছি, আমি সবার পিছনে। এই জায়গাটা দেখেন, একেবারে ছোট্ট একটা ঝর্ণা বললে চলে, জায়গাটা অনেক সুন্দর দেখতে, এত যে ভালো লাগতেছে। আপনারা যদি প্রথমবার আসেন বা প্রথমবার দেখেন তাহলে আপনাদের সত্যি অনেক ভালো লাগবে। এরপর আমরা সামনে আরও আগাচ্ছিলাম, যেহেতু আমাদের একেবারে পাহাড়ের উপরে উঠতে হবে। এইদিকে দেখি আমরা একেবারে উঠতে উঠতে আমাদের একজন ফ্রেন্ড পিছনেই পড়ে গেছে, তাকে আবার তার জন্য দাঁড়ালাম, সে নাকি উঠতে পারতেছে না। মূলত তার যাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না পাহাড়ে ওঠার, আমরাই তাকে ফোর্স করে নিয়ে আসছি। এরপর আমরা যখন আরও সামনে আগাচ্ছিলাম, রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন কী যে একটা অবস্থা, আর মানে একেবারে উঁচু নিচু সবগুলো এখানে পাথর। এই যে পানিগুলো আসতেছে এগুলোর উৎস কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না। আমার ফ্রেন্ডরা বলতেছিল এটা প্রাকৃতিক, এটা সম্পূর্ণটাই উপরওয়ালার হাতে, যে এটা আসলে কোত্থেকে আসতেছে কেউ জানে না ঠিক। জায়গাটা আমাদের এত যে ভালো লাগতেছিল, কিন্তু তার সাথে সাথে আমার ভয়ও লাগতেছিল। আমার বন্ধুরা যেহেতু এর আগে আসছে, ওরা বলতেছে কোনো সমস্যা নেই সামনে যাওয়া যাবে, কিন্তু আমি আর আমার আরেকজন ফ্রেন্ড আমরা বেশি ভয় পাচ্ছিলাম। এরপর আমরা আরও সামনে আগাচ্ছিলাম, এর মধ্যে চোখে পড়লো একটা লেবু গাছ। যেহেতু আমার শুরু থেকেই মোটিভ ছিল যে এখান থেকে লেবু নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমার ফ্রেন্ডকে বললাম যে একটা লেবু আছে, লেবুটা নিতে। তো ও লেবুটা নিচ্ছিল অনেক কষ্ট করে, যেহেতু অনেক ভিতরে ছিল। অ্যান্ড এইখানের লেবুগুলো অনেক ভালো, দেখতে সুন্দর। আবার কেউ মনে করবেন না যে আমরা এটা চুরি করতেছি, আগেই বলছি এটা আমাদের বন্ধুদের মধ্যে একজনের মামার আন্ডারে পুরো জায়গাটা আছে, তো আমরা পারমিশন নিয়ে আসছি বললে চলে। এরপর আমরা আরও সামনে আগাচ্ছিলাম। এর মধ্যে আমার যে ফ্রেন্ডটা লেবুটা চিরছিল সে বলতেছে লেবু খাবি, আমি বলছি না আমি খাবো না, তুই খা। এরপর আমরা মনে হয় একটা গাছের মধ্যে বান্দর দেখলাম, বান্দরটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আস্তে আস্তে বান্দরটা পালাই গেছে। আমরা এরপর আরও সামনে আগাচ্ছিলাম, কিন্তু আমাদের এই যে ফ্রেন্ডটা দেখতেছেন আসতেছিল, সে বলতেছে সামনে আর যাওয়া যাবে না। আসলে এই পর্যন্ত এসে আমরা ফেসে গেছি, এর বেশি যাওয়া যাচ্ছে না, সামনে রাস্তা মেবি ব্লক, এই জন্য আমরা এখান থেকেই ব্যাক করবো আর কি।
আপনারা পুরো ভিডিওটা সামনে দেখবেন, আমরা এখান থেকেই ব্যাক করব। তো যেহেতু সামনে আর যাওয়া যাচ্ছে না, আমরা ভাবলাম আমরা চলে গেলেই ভালো হয়। এর মধ্যে আমার একটা ফ্রেন্ড বললো যে এদিকে একটা নাকি সুন্দর একটা জায়গা আছে, ওইখানে ওঠার জন্য, কিন্তু বাকিরা বলতেছে না যাওয়া যাবে না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওইখানে উঠলে অনেক নাকি বিপদ আসতে পারে। নেক্সট টাইম যে কোনো সময় নিয়ে আসার জন্য আর কি। যেহেতু আমরা লেট করে আসছি, এর উপর আমাদের আরও বেশি লেট হয়ে যাচ্ছে, যেহেতু সময় ছিল হাতে মাত্র 1 ঘন্টা। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি কৃষি ফার্মের এই এলাকাটা ঘুরে দেখাচ্ছিলাম, পাহাড়ি এলাকাটা। এখন আমরা একেবারে পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমাদের ফ্রেন্ড আর কি সামনে আগাচ্ছে না, এটা হচ্ছে বলতে গেলে একেবারে অন্ধকার একটা জায়গা এই পাহাড়ের, আর একেবারে এই পুরো জায়গাটা গুহার মতো। আসলে মানে জিনিসটা খুব আনকমফোর্টেবল লাগতেছে, তাই আমরা এখন ব্যাক করবো আর কি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আসলে একটু আগে আপনারা যে ভিডিওটা দেখছেন মূলত ভিডিওটা এইখানেই করা হয়েছিল, এই গুহাটার এখানে। হ্যাঁ আসলে কি বলবো, এখানে ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না, যার কারণে আসলে ফুটেজগুলো একটু দেখতে এরকম আর কি। তারপর আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ফুটেজ নেওয়ার, ঠিক আছে। এটা আমার ফ্রেন্ড, আর পুরো জায়গাটা আপনারা দেখেন, যেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত। আর এই জায়গায় এসে আমরা একটু দাঁড়াইছি, কারণ আমরা একটু ব্রেক নিচ্ছি। আমরা উপরে উঠতে এবং নামতে প্রচুর পরিমাণে আমরা আমরা কি বলবো, ছাটগিয়া ভাষায় বলবো নাকি সাধু ভাষায় বলবো, অরানগেই না। আসলে আমি এখানে যে ওয়ার্ডটা ইউজ করছি অরানগেই, এর বাংলা শুদ্ধ ভাষায় এটা হবে হচ্ছে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে পাহাড়ের মধ্যবর্তী রাস্তা, যেটা দিয়ে আসলে আমরা যাচ্ছিলাম। অনেক ভয়ও লাগতেছিল, কারণ সবশেষে আসলে আমরা একেবারে ভিতর থেকে বের হয়ে চলে আসছি মেন জায়গায়। অনেক কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে, কারণ এইখানের পুরো জায়গাটা যে এত পরিমাণে উঁচু নিচু, এখান থেকে একবার পড়লে মাথা কনফার্ম যে পাটবে, এটা কনফার্ম। আপনাদেরকে আসলে চাটগিয়া ভাষায় কথাগুলো বললে অনেক ইজি লাগতো আর কি। এরপর আমরা নামতে নামতে অনেকটা একেবারে নেমে চলে আসছি। দেখতেছিলাম যে আমার বন্ধুর গায়ে একটা জোক লেগে গেছে। আমি নিজে তো বই পাচ্ছিলাম, সাথে ও বই পাচ্ছিল অনেক বেশি। এরপর একটা আঙ্কেল ছিল এখানে, উনি বললো যে তোমরা এখানে চলে আসো, আমি এটা ফেলে দিব। এরপর আঙ্কেলটা ওর পাঞ্জাবি থেকে আসলে যে জোকটাকে ছাড়াইছে। আমরা সামনে এগাচ্ছিলাম, আস্তে আস্তে আবার সেই মসজিদের এখানে চলে আসছি। মসজিদ, এটা মাই মিস্টেক, হয়তো এটা মাজারও হতে পারে। আঙ্কেল আসলে মানে আমাদের পাহাড়টা একেবারে শেষ পর্যায়ে মানে কতটুকু গেছে এটা একটু যদি ভিডিওটার মধ্যে, 9 মাইলের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, আমরা আসি। তো আঙ্কেল থেকে জিজ্ঞাসা করছিলাম যে পাহাড়টা একেবারে এটার শেষ পর্যায়ে কতটুকু পর্যন্ত গেছে। তো আঙ্কেল বললো এটা 9 মাইল। আমার ফ্রেন্ড এটা একেবারে কুমারী, মেবি কুমারী একটা জায়গার নাম বলছে, ওই পর্যন্ত গেছে। এরপর এখন আমরা চলে যাব। আর এই জায়গা থেকে যে ভিউটা এত সুন্দর লাগতেছে, পুরা মন একেবারে কি বলবো খুশি হয়ে গেছে। আসলে আমরা এখন চলে যাব, এটাই আমাদের লাস্ট একেবারে বললে শেষ পর্যায়ে। এই পর্যায়ে তোমরা একটু যদি সবাই অডিয়েন্সকে বলো ফিলিংসটা আসলে কিরকম ছিল, যে আমরা ভিতরে গেছিলাম অন্ধকার একটা জায়গার মধ্যে। আসলে আমি প্রচুর পরিমাণে ভয় পাইছি। তুমি দাঁড়াও, আসলে আমরা অনেক ভিতরে গেছি, এমন এখানে অনেক কষ্ট উঠতে, আমাদের প্রায় মানে অনেক কাদা, এবং আমরা অনেক কষ্ট করে উঠছি কিন্তু এখানে। এবং প্রচুর সুন্দর, আপনারা এখানে দেখবেন ভিডিওতে, প্রচুর সুন্দর এখানে ভিতরে। এবং আপনাদের যদি জানেন এখানে আসতে, আমাদের সাথে এখানে নাম্বার থাকবে, আমরা সব আসবো আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে এখানে সৌন্দর্যটা। সো ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, যেহেতু একেবারে সন্ধ্যা হয়ে যাবে, বাসেও যেতে হবে। যাওয়ার সময় দেখলাম ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর মেইন কথা হচ্ছে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, আর এখানে রিক্সাও পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে একটা রিক্সা পাইছি। প্রচুর একটা পেইনফুল সিচুয়েশন বললেই চলে, যে কোনো সময় পড়ে যেতে পারি। অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি আপনাদের জন্য। আসলে আমরা এই মুহূর্তে যে সিচুয়েশন আছি এটা বলার মতো না। আমার ফ্রেন্ড, আমিও ওর কুলের উপর পড়ছি। এখানে কোনো গাড়ি নাই, তো এই জন্য আর কি মেইন সমস্যা হচ্ছে এখানে আমরা 5 জন একটা রিক্সার মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।